সমস্ত পীর সাহেবদেরকে ডাকা হয়, এটা ঠিক যেন ঠিকভাবে মেসেজটা সমাজে ভুল যায়। তথাকথিত বর্তমান সরকারের যারা একটু খায়ের খা বা তোষণ করে চলে বা গা ঘেঁষে চলে, তাদেরকে ডেকে একটা আলোচনা হয়, এটা আমাদের কানে আছে। এবং দেয়নি বলবো না, সামান্য যতটুকু ভিক্ষা হিসেবে দেয়, ওই যারা একটু খায়ের খা আছে তাদেরকেই একটু খুশি করে, যাতে করে পরবর্তীতে আবার তারা সরকারের হয়ে একটুখানি সমাজের নিরীহ মানুষকে বুঝিয়ে সরকারের কোলে দেয়। এটাই হচ্ছে ব্যাপার। দ্বিতীয় নম্বর, তাদেরকেও এই বছরে ঠিকভাবে গুরুত্ব দেয়নি, এটা এখন আপনি জানতে চাইছেন। ব্যাপারটা হচ্ছে, যেটা টার্গেট ছিল সেই টার্গেট হয়ে গেছে। টার্গেটটা হচ্ছে এটাই যে মুসলিম সমাজের মানুষকে একটা গোলামির বশত্ব শিকার তৈরি করা। সেই জায়গায় যখন যাকে প্রয়োজন ছিল নেওয়া হয়ে গেছে, গোলামির একটা 90% জায়গাতে পৌঁছে দিয়েছে। না হয় বলুন মাদ্রাসার শিক্ষা ধ্বংস করছে যারা, এরপরও তাদের পক্ষে যে মুসলমান কথা বলে জানতে হবে এটা গোলামির দিকেই চলে গেছে। কেন আমি জানি রাজনীতি রাষ্ট্র সেবার জিনিস, সেই জায়গা থেকে বেরিয়ে গিয়ে আমাকে তো মাথায় রাখতে হবে আমার ধর্মীয় প্রতিষ্ঠান এবং ওয়াকফ সম্পদকে, যেমন কেন্দ্র সরকার আজকে পুরো নিজের আয়ত্ত করতে চাইছে, রাজ্য সরকারও তো বিগত দিনে ওয়াকফকে কন্ট্রোলে রাখেনি বা লুটে লাইনে বা তার আমলা চামড়া লোটে নেই, এমন তো নয়, করেছে। তাই আজকে প্রয়োজন নেই, তাই এদেরকে আর দরকার নেই, সেই জন্য হয়তো গুরুত্ব দেয়নি। আর তৃতীয় নম্বর কথা, অনেক কিছু আশ্বাস দিয়েছে যেটা বলছেন, আমি আপনাকে আবার বলছি, যেভাবে ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইসালে সাহেবের পশ্চিম বাংলা ধর্মপ্রাণ মুসলিম সমাজের মানুষ, কোটি কোটি মানুষ ঝাঁপিয়ে পড়ে, তার তুলনায় আমি অন্য কোনো ধর্মস্থানকে দেওয়া হোক এটা আমি বিরোধী করছি না, শাসক সভা। কিন্তু বাইরে থেকে যেভাবে গঙ্গাসাগর মেলাতে আসে বাইরের রাজ্যের মানুষ, তারা আমার রাজ্যে আসে, তাদের ফেসিলিটি দিক, রাজ্য সরকার করছে, এটা আমি বিরোধী করছি। কিন্তু যাদের ভোটে তিনি সরকার, সেই তুলনায় ফুরফুরা শরীফে একটা ভিক্ষা দিয়া বা তোদের আওকাত এতটুকুই, এভাবে ঘৃণা করা ছাড়া দ্বিতীয় কোনো বছরে সেরকম কিছু ভাবে হয়েছে বলে আমার জানা নাই। যদি জেনে থাকেন আপনারা আমাকে ধরিয়ে দেবেন, ভুলটাই মেনে নেবো, কিন্তু 100% বলছে আমি ঠিক জায়গাতেই আছি, সেভাবে দেওয়া হয়নি। এই যে আশ্বাস টাশ্বাস দিয়েছে তেমনই কিছু নয়, আপনারা তো এসেছেন, একটু ঘুরে দেখেন। এই কিছু লাইট, পিডাব্লিউ রোডের ওপরে লাইট, কেন লাইট কি এত বছর ধরে ঐতিহাসিক ইসালে সাহেব হচ্ছে অন্ধকারে ল্যাম্প জ্বালিয়ে হতো নাকি? এই তো আমার এখানে যত যা দেখছে সব আমার নলেজ সিটিতে যা করছি সব আমি নিজে করছি, কোনো সরকারি সহযোগিতা কিছু নেই। না কেন, আমার দাদা হুজুরের কোটি কোটি ভালোবাসার মানুষ, যারা আমাদের ভাই, আমার বাবা আব্বা সমতুল্য মুরব্বীরা, তারা আমাদের পাশে দাঁড়ায়। সবাই মিলে আমার পীরের রেখে যাওয়া 1890 সালের যে 51 সালে জলসা প্রোগ্রাম, সেটা সেই দিন থেকে একভাবে চলে আসছে, আমরা নিজেরাই করি। এবারে বললাম কিছু খায়ের খা আছে যারা রাজ্য সরকারের সঙ্গে একটা গলায় গলা মিলিয়ে চলে, তাদেরকে কিছু তোষণ করে।